সিরা কেন খাইছো আমি ফাটাইছি আমি বল দর্শক দেখছো না একবার ওপেন ক্যামেরায় কিন্তু দেখতেছেন আমি কিন্তু এটা নড়াচড়াও করি নাই এই নেমকির প্যাকেট তোমরা সিরা সিরা যে খাইতেছো না বেসপা কোন হ্যাঁ এড়ে থেকে খাইছো নি আবার এড়ে থেকে খাইলে তাহলে এটা কত বেসপা 5 দিবা না 5 দিবা না দর্শক আমি সিরছি আমি সিরলে নানাকবো হ্যাঁ 10 টাকা বেছো না 15 টাকা এনে 10 টাকার বস্তু কি 15 টাকার বস্তু 15 টাকা বেসপা 15 দিবি জানেন না 15 টাকার বস্তু 15 টাকা বেছো না কোনা না রেন এনে 10 টাকা করে আছে কিনা আনো নাকি কষ্ট করে জানি এটা কি আপনি দাম দিবেন না দেব এটা সোলাইলে 10 টাকা হবো না 20 টাকা এই 16টা 10 এই এটা সোলাইলে তাহলে সোলাইনাটা যদি 10 টাকা হয় তাহলে সোলাইনা সারাটা 20 টাকা তাহলে সোলাইলে তো 10 টাকা হবো সুলিয়া দিলে 10 টাকা হবো না না 20 টাকা 20 টাকা নাকবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সব সময় পাশে থাকার জন্য চেষ্টা করব তো আমি আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম ঈদের আগে কিন্তু আমি কোনো ভিডিও দিই নাই বা ঈদের পরেও ভিডিও দিই নাই আজকে 2 দিন পরে কিন্তু ভিডিও শুট করতেছি তো গাইস আমি এমন একটা জায়গায় আছি এমনই একটা পরিবেশওয়ালা জায়গা এমন ন্যাচারাল একটা জায়গায় আছি তো আপনাকে দেখামু তো আমি আছি বর্তমান বাগবর তো বাগবর থানার বুগলে আমি আছি তো এনে আমাদের বহুত জায়গায় থেকে মানুষ আহে বহুত আসামের জায়গায় থেকে মানে মানুষ আহে পিকনিক প্লেস একটা জায়গা বাগবর মানে এই দিকে দেখতেছুন পাহাড়ে যেটা উঠে যেটা রাস্তা মানে এই সিধা ওই যে মানুষগুলো উঠতেছে ছোট ছোট দেখা যাচ্ছে আর এনা আছে আমার এই যে আইসক্রিমওয়ালা ভাই মানে ইয়াগো বাড়ি বলে এসছে তো আমি জিগামু যে অ্যাকচুয়ালি পাহাড়ে উঠার রাস্তাটা মানে কোনটা সুবিধা বেশি তো উঠলে পরা ঝর্ণা টর্ণা পাওয়া যায়নি আমি তো মানে আগে জিগাইছি মানে ওই সাইড দৌড়ছি কিন্তু এই সাইড দৌড়ি নাই তো ঝর্ণা কোন সাইডে আছে আমি জিগাবার চাই তো ভাই আমি আপনার জিগাবার চাই মানে কি এই পাহাড়ে উঠার রাস্তা সব থেকে সুবিধা কোনটা এই পাহাড়ে ওঠার রাস্তা সবচেয়ে সুবিধা এটাই হ্যাঁ এই পাহাড়ে এইটা উঠতে গেলা একটা স্কুল পাবেন এই যে স্কুলটা এলপি স্কুল এই আরো উঠবেন উঠার একটা টিলা পাবেন এই টিলার ধুবে নামবেন ঝর্ণা পাবেন কুয়া পাবেন সব পাবেন মাজারও পাবেন তো গাইস এখানে কিন্তু বহুত কিছুর কথাটা কইলো আমার এই ভাই মানে ঝর্ণা আছে কুয়াও আছে আবার মাজারও আছে তো আপনাকে যা দেখানের আমি মানে কোশিশ করবো মানে যেতুরি পারি দেখামো আর কি তো এনে আমার আরো লগের বন্ধু করে আছে আমরা আইসি ব্যক্তি মানে কিছু বস্তু কিনছি পাহাড়ে উঠবার গেলে মানে উপরে যদি উঠে আমাকে খিদা সিদা লাগে তার জন্য কিছু ঠান্ডা পানি বা চিপস তো এনা কেরা কেরা আইসে তো আমি দেখাই তো এই যে কটা মানুষ আছে আমরা এই জন্য বোতল এই যে এটা কিন্তু মৃন্দা আর হলো ডিউ আছে একটা হ্যাঁ 2টা বস্তু কিনছি আর এই জন্য কুরকুরির প্যাকেট কিনছে কুরকুরি প্যাকেট কিন্তু বহুত লম্বা ও কিনবা গেছিলাম অল্প করে কিন্তু বেশি করে কিনছে এটা গলায় রাখো বেসন লাগবো তো আরো 2 জন আছে এমবে আরো 2 জন আছে কিন্তু ওরা একটু লজ্জা পায় তো আমার ফার্স্ট ভিডিওতে কিন্তু এই আমার গ্রামের মানুষগুলো দিয়ে উড়াইতেছি ওকে নিয়ে আইছি বহুত আশা করে আইছে পাহাড়ে উঠবো তো আমরা পাহাড়ের দিকে যামু তো আসুন ক্যামেরাম্যান তো এদিকে আমরা গেটে থেকে আমরা পাহাড়ে উঠতে দেখাম তো আর লগে কিন্তু এই যে পানিও আনছি পানি 2 লিটার মানে 2.5 লিটার আনা হয়েছে যেতুরি লাগে আর কি প্রয়োজন থাকলে করুম আর কি তো আসতে থাকেন তো গাইজ ফাইনালি কিন্তু আমরা মানে পাহাড়ের দিকে রওনা দিছি মানে ওই যে ছোট্ট বাচ্চাটাও কিন্তু মানে পাহাড়ে উঠবার নিকে চেষ্টা করতেছে আমাকে ব্যক্তি কিন্তু তৈরি আমরা এটা টিম একটা মানে এই টিম ধৈরাই মানে আমরা আইছি পাহাড়ে উঠবার লিগা তো দেখি পাহাড়ে মানে কেরা উড়া হারে আর কেরা মানে উড়া হারে না মানে কিরকম পরিস্থিতি উঠবার গেলে কিন্তু বহুতই অরণ হয় গাইজ তো আমি আগে পরে উঠছি আমার কিন্তু অভ্যাস আছে কিন্তু ওরা দেখি উড়া হারে না নাই তো গাইজ আপনারা যদি পাহাড়ে উঠবার চান মানে লোকেশন যদি পাইবেন তো এইগুলা মানুষের কাছে মানে এনেকর লোকাল মানুষের কাছে জিগাইবেন যে কোন সাইড দিয়ে উঠলে এই পাহাড়ে মানে ভালো জায়গায় দেখতে পারবেন বা ভালো জায়গা দেখতে পারবেন আর ভালো জায়গা দিয়ে উঠতে পারবেন তো উঠবার জন্য তো রাস্তাটা অল্প পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো যে এই যে পাহাড়ে উঠবার গেলে যে রাস্তা এনে গায়গুদা আছে যদি পাওটা যদি না রাখুন যায় তাহলে কিন্তু পাহাড়ে উঠন যাব না তো পাহাড়ের পাথর কিন্তু পিছলে দেয় মাটিগুলি পিছলে দেয় তো গাইস পাহাড়ে উঠতে কিন্তু আমরা কিছু পরিমাণ জায়গা উঠলাম মানে এখানে কিন্তু অরণ্য লাগতেছে তো আমার 3 জন বন্ধু কিন্তু উপরে আছে আর আমার বাইসটা মানে ক্যামেরাম্যান হয়েছে আর 2 জন পাশা আছে কুরকুরি নিয়েছে কুরকুরি যদি বেশি করে বেচা হারি তাহলে কিন্তু বেচুম 5 টাকা করে কিনছি যদি 10 টাকা করে উপরে যায় বেচা হারি তাহলে কিন্তু বেচুম তো আমরা কিছু দূর উঠছি এনে কিন্তু বহুত দেখছো শাল গাছ আছে ঘুরে ঘুরে দেওয়া আছে এনে কিন্তু এরকম বড়িয়া শাল গাছ বুনছে মানে থানার আশেপাশে আপনারা কিন্তু এই বাগবর পাহাড়ে উঠবার ছেলে মানে এই থানার আশপাশ দিয়ে আসবেন মানে এই জায়গাটা বহুতই পরিষ্কার পরিচ্ছন্নতা মানে বেশি জঙ্গল নাই পুরা সাফা করছে
মানে এখানটা এই জন্যই ছাপা করছে যে গভর্নমেন্টের মানে অর্ডার থাকে যে থানার আশপাশ দিয়ে কিন্তু জঙ্গল থাকুন যাব না, কিন্তু যদি আর্মি সিআরপি কো ক্যাম্প থাকতো তাহলে কিন্তু এই জঙ্গল টঙ্গল রাখান কিন্তু। তো গাইস আদা দূর উঠতে উঠতে দেখে দিমু কিভাবে উঠতাছি, তো ভিডিওটা দেখতে থাকেন, কেউ স্কিপ করবেন না কিন্তু। আমি কিন্তু আদা দূর উঠে গেছি গা, মানে পাহাড়ের যেটা ফার্স্ট মানে বট গাছ আছে সেই বট গাছটা আমরা দেখামু অনেক বইয়া জিরামু আর কি। তো আমি এখন কিন্তু বহুতই উপরে আছি, আর এই জায়গাটা দেখছেন সুন্দর কিন্তু একটা ফরেস্টের জায়গা, আর এনে যেতটি গাছ আছে মানে সব লাগতিয়াল গাছ। এই যে দেখতেছেন যে বহুত বড় একটা বট গাছ, অনেক যাই আমরা জিরামু, কিন্তু এই বট গাছের একটা বহুত বড় একটা কাহিনী আছে। তো সেই কাহিনীর আর আমি কমু নেক্সট ভিডিওতে, তো নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন। তো এখানে কিছু জায়গা আছে দৌ দৌ, আর কিছু জায়গা আছে উঁচে। তো দৌ জায়গায় মানে সবসময় বৃষ্টি নামলে মানে উপরের পাথরগুলা মানে গড়ে গড়ে পরে ওখানে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে ফুল হয়ে যায়, ফুল হওয়ার পরে কিন্তু অনেক উঁচু হয়ে যায়। তারপরে মানুষ কিছু কিছু মানুষ আয়ে মানে পাথরগুলো হরায় বা পাথর জাগো লাগে বা বাড়ির কামের জন্য যে কোনো কামের জন্য লাগে, তারা কিন্তু এই পাহাড়ের দিকে পাথর কাইডে কাইডে নিয়ে তাকে বাড়ি ঘরের কাম করে। এনে কিছু বাইরে আবার দোকানও দিছে, যে হসার দোকান দিছে, পানির দোকান দিছে, মানে কোনটা কোন দাম মানে আমি শুনবার চাইতেছি। তো বাইশটা ধরো, ক্যামেরাটা ধরো 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 ধরো। তো গাইস ফাইনালি কিন্তু আমি বট গাছের নিচে আই পড়ছি। এই বট গাছের আহত গাছ, আহত গাছ না বট গাছ? শিমল গাছ। এই বাইশটা দেখি কি কয়, কি গাছ এটা, কি গাছ? মন্দা গাছ, কি গাছ? তো গাইস কি ফানি একটা কথা কয়, পানি কত করে বেচো? 10 টাকা বেচো না? 15 টাকা। এনে 10 টাকার বস্তু কি 15 টাকার বস্তু? 15 টাকা বেচপা? 15 টাকার বস্তু 15 টাকা বেচো না কোনা? এনে 10 টাকা করে আছে, কিনা আনো নাকি? কষ্ট করে জানি এটা কি আপনি দাম দিবেন না? তো কষ্ট করে আনে, সেই জন্য কিন্তু এই পাহাড়ের উপরেও কিন্তু পানি পাওয়া যায়, আগে কিন্তু পাওয়া যেত না। 10 টাকার বস্তু 15 টাকা বেচো না, কষ্ট করলে তার তো একটু লাভ দিতেই হবো। যদি ভাই হসা ব্যস্ত আছে জেনে, ছোট ভাই হসা কত করে বেচো? হসা এটা ছোটটা 10, বড়টা 20 টাকা পিস। তো গাইস এটা হইলো 20 টাকা পিস, যেটা সুলানি ছাড়া। এটা কিন্তু এটা সুলিয়ে দিবে, এটা সুলিয়ে দিব, এটা সুলাইলে 10 টাকা হবো না 20 টাকা। এই ছোটটা 10 এই যে। এটা সুলাইলে তাহলে সুলাইনারও যদি 10 টাকা হয় তাহলে সুলাইনা ছাড়া এটা 20 টাকা, তাহলে সুলাইলে তো 10 টাকা হবো। সুলিয়ে দিলে 10 টাকা হবো না? না 20 টাকা। 20 টাকা নাকবো সুলিয়ে দিলে বলে? কষ্ট বেশি। হ্যাঁ শুনে দিলে আর কষ্ট বেশি। সুলিয়ে দিলে কষ্ট বেশি, তার জন্য দাম কম। আরো দাম বেশি। তাহলে এটা তোমার 30 টাকা বেচা নাও না? না 20 টাকা। 20 টাকা বেচা নাকবো? এটাও 20 টাকা, ওটাও 20 টাকা। সবে তো আর সুলিয়া খায় না। আবার এই যে কাশনটাও দেও না? তো দেই, বিট লবণ দেই। এ হে পুরা গাইস সরি, তার মানে এই যে বোতলের উপরে মানে ফুটা আসাল বাই করার জন্য আমি মানে ভাবছি বোতলের মুখা খুলিয়ে দেয়, তো ভুল হয়ে গেছে ছোট ভাই, খারাপ পাও না? তো বোতল আমি জাহি দিছিলাম, মানে যে তলে হইসা জমে আছে, তো খাঁটি হইসা, তার মানে খাঁটি হইসার মানে এটা কি কয়? কাশন্ত। এটা কাশন্ত কয়। তো এনে থিয়া দিলাম। আর চাক, এই যে চাকু আনছে, আবার মানুষটা মারবা না তো? মারুম কে? তো মারবো না। আর ওই জন্য বাইরে আছে এই যে, এনে আবার এই যে এনে আবার কি এর দোকান এই ব্যাগের মধ্যে? কয় টাকা করে বেচা? এটা কারা দোকানি কারা? কয় টাকা পিস? 10 টাকা। 10 টাকা পিস। এক পিস এনে কত কত করে কিনা আনছ না? ভাইতে বানাইছ? কেরা বানিয়ে দেয়? আব্বা। কেরা বানিয়ে দেয়? আব্বা। তোমার আব্বা বানায়? কে তোমার ভাই তার কেউ নাই? আছে। তোমার বড় আর কেউ আছে? আছে। দুইটা বলেছে। এই যে সিরা কেন খাইছো? টিপি যাবো না, 10 টাকা দিবেন দেন। আমি ফাটাইছি। হ্যাঁ। আমি বল 10 টাকা দিবেন দেন না। দর্শক দেখছো না, একবার ওপেন ক্যামেরায় কিন্তু দেখতেছেন, আমি কিন্তু এটা নড়াচড়াও করি নাই। হ্যাঁ হবে না। আমি সিরি নাই কিন্তু। হবে না। আর নাম ছেলের নাম কি যে ভিডিও করতেছেন? আমি চ্যানেলের নাম দিয়া দাম নি, আগে শুটটা করে নই। এই নেমকির প্যাকেট তোমরা সিরা সিরা যে খাইতেছ না বেশপা গুন। এটাই শুনে। হ্যাঁ এটাই শুনে। কিনে এনেছি। এড়ে থেকে খাইছো নি আবার? না। এড়ে থেকে খাইলে তাহলে এটা কত বেশপা? 10 টাকা। 5 টাকা দিবা না? না। 5 টাকা দিবা না? দর্শক নানা করছিলেন কে? আমি সিরছি, আমি সিরলে নেনাকবো। হ্যাঁ আনে নানাকবো। পয়সা দেন নানাকবো, পয়সা ছাড়া না। দর্শক বিপদে কিন্তু পড়ছি। হ্যাঁ এটা কিন্তু আগে সিরা আসাল, এখন কয় হাতে নগন কয় যে আন্নে সিরছে আন্নে না, আমি নিলে 5 টাকা দিম বাঁচতে। হবে না। হ্যাঁ 10 টাকা। 10 টাকা দেন নাকবো। বহুত বিপদে পড়ছি। তাহলে আহিগা উপরে থেকে, আহিগা উপরে থেকে এনতে আহম আবার। না জামগা। হ্যাঁ জামগা। জোর বস্তি বেশ পাতলে জোর বস্তি। হ্যাঁ। তাহলে 22 টাকা কিনো নাকবো তাহলে?
হ্যাঁ 5 টাকা দেই না 10 টাকা হবে না তাও 10 টাকাই যায় না এটা নিম না তাহলে অন্যটা নিম না হবে না আমি ছিড়ছি না হ্যাঁ ক্যামেরা গুলো যে প্রমাণ আছে ভাগ্য প্রমাণ থাকে মানুষ সকল দেখতাছে এটা কত বেচো এটা কি শরবত হ্যাঁ 50 টাকা এটা 50 টাকা এটা না 30 টাকা বেচে নিছে 40 টাকা কিনে আনছি তুমি এত বেজাইলে দোকানি কে বেজালে না তো তুমি বেজাইলে না না গাইস দেখুন এই বোতলটা কিন্তু অ্যাকচুয়ালি 35 থেকে 30 টাকা দিয়ে কিনান যায় কিন্তু এই পাহাড়ে আনার পরে মানে তাগো কাছ থেকে দোকানিরাই কিন্তু 40 টাকা রাখছে তার বেশি রাখছে অ্যাকচুয়ালি ছোট পোলাহান বিজনেস করবার চাইতেছে পাহাড়ে কষ্ট করে আনে কিন্তু ফ্রিজ চার্জটা ওরা নিব না ঠান্ডাই আছে এখন তুই তোমাকে ওটা আসলে 40 টাকা নিছে হ্যাঁ দেখুন এইভাবে কিন্তু পোলাহান্ডে ঠকায় আর পাহাড় আনে তাহলে কত বেচবো 50 টাকা বেচনে বদলে তো এটা আমরা খাম না আনছি কিনা হেদিন খামনি হ্যাঁ নিমকিটা তো বাইস্তা আমি ছিড়ি নাই না চলেন কি আনে তার দিছ না নাই তাহলে তুমি খাও আমি খাইছি আর কিনে দিলে খাবে কিনা দিলে খামু এনে খান না বকল এনে খামু এনে খাবে হ্যাঁ বা বাইস্তার সাহস আছে তো গাইস আমি এনে পুলানো গল্প মজা করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি উপরে যাই এনে দেখে দিমু আমি আর উইসাই উঠিয়ে দেখাবার জন্য চেষ্টা করতেছি আমার মানে উপরে হয় একবার উপরে হয় একবার উপরে হয় তলের নিচের ভিডিও আমি দেখে দিবার চাই এনে খারাও না ক্যামেরাম্যান আবার পয়রো না উপরের দিকে তো গাইস ফাইনালি কিন্তু আমি পাহাড়ের পাথরের উপরে উঠলাম তো নিচের দিকে দেখে দাও নিচের দিকে কিন্তু অনেক খায় কমসে কম 100-200 মিটারের বেশি হবো আর কি নিচে 200 মিটার নিচে হবো আর ওই যে পাথরটা দেখে দাও ওই উপরের পাথর ওইটা হলো হাইয়েস্ট পাথর একবার হাইয়েস্ট আর সেকেন্ড পাথর হলো ওই যে দেখা গেছে যে ওই যে সেকেন্ড পাথর ছোট ছোট মানুষ দেখা গেছে আমার ক্যামেরায় কিন্তু ক্যাপচার করবার না পারতেছে জুম হবো না ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল আছে আর এই যে ওই যে বট গাছটা ওই বট গাছটা দেখে দাও ওই বট গাছের গুড়ে কিন্তু আসছিলাম আমি কিছু বাচ্চা পুলানের মানে জিগাইছিলাম পানি কত করে বেচো বা মানে যেটা জুস কত করে বেচো আমারই মানে উল্টে আমার কয় কি যে নেমকির প্যাকেট তুমি ছিড়ছ কিনন লাগবো তো আমি এনে যেগুলো মানুষ দেখতাছি জায়গায় জায়গায় থেকে আইছে মানে যে বাইক একটু হুইস করে দিই কোন দিকে আইছে তো অ্যাকচুয়ালি ক্যামেরা এমপি হও বাচ্চা তুমি এমপি হও ক্যামেরা ভালো করে ধরো আমার দেখা যায় তো গাইস আমি এই বাইক কিছু জিগে বের চাই মানে বইয়ে থাকো তোমরা অ্যাকচুয়ালি কোন দিকে আইছো যেন দিকে আইছো হিন্দি হেনে করে কথা কও বাগবর দিকে আইছো তুমি কোন দিকে আইছো তুমি বাগবর তো এই যে কেশিও যে বাজাও এটা বাজি হারো না হ্যাঁ না কেরা বাজি হারে বাই বাজে রে বাইকেরা ওই যে ফটো আছে ও তো তুমি কোন দিকে আইছো তুমি বাগবর থেকেই তো জিগাইতেছি কি খারাপ পাইছো কি না না খারাপ পাওয়ার কোনো কথা নাই এনে মানুষের দেহে অ্যাকচুয়ালি বাগবর পাহাড় আইলে বহুত ধরনের থেকে বহুত জায়গায় থেকে মানুষ আহে তো জনে বাইবারও দ্বারা আছে অনেক আছে মানে কতজনে ডিএসএলআর নিয়ে আইছে তো এনে আমি আর কি কমু পাহাড়টা ওর আগে ঘুরে ঘুরে দেখে দেই ক্যামেরাটা আমার কাছে দাও তো যে ক্যামেরা করলো আমি তারে দেখে এবার যাই এই যে ধরো স্পিকারটা নাও তো ক্যামেরা পাহাড়ের পাথরের নিচে যাবে এমপি হও তো তোমার যে ক্যামেরা করালাম তোমার কিরকম লাগলো ক্যামেরা কাছে ভালো লাগছে ক্যামেরা মিছা এখন ভালো লাগছে ভালো লাগছে পাহাড়ে জোরছে অরণ লাগছে না ওর তো লাগবে কিছু দেখছে এত উপরে উঠছে আর লাগবে না কথা বলো আজকে জীবনের ফার্স্ট তুমি কিন্তু আমার ব্লগের ক্যামেরা করছো তাই না হ্যাঁ জীবনের ফার্স্ট তো আমার লগে আরো আছে আমার বাইস্তা আছে বা ভাই আছে তাগো জিগায় মানে অগো আয়ানে মানে কিরকম লাগলো এই পাহাড়ে আয়ানে এটা আমাকে এটা হলো বাইস্তা ও ফার্স্ট ক্যামেরাম্যান আমার আগের ব্লগে থেকে ক্যামেরা করে তো দেখি বাইস্তা কি কয় পাহাড়ে তোমার কিরকম লাগছে পাহাড়ে অরণ লাগছে না নাই হ্যাঁ বাইস্তা গরম পাইছে এটা আমার একটা বিয়ে আছে কি কেমন লাগছে খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ এনায়া অরণ লাগছে কি পাহাড়ে তো কষ্ট লাগছে কষ্ট তো নামতে কিরকম লাগছে নামতে তো মানে কষ্ট হবে না তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাগবর পাহাড়ে ঘুরবার আইলে থানার সামনে আপনারা আসবেন তো থানার সামনে আসলে ভালো লোকেশন আপনারা পাবেন ভালো রাস্তা দিয়ে মানে পাহাড়ে উঠতে পারবেন কোনো মানে জুলুম হবো না বা পরিশ্রম হবো না বহুত ছাপা জায়গা বহুত মানে জায়গাটা অনেক সুন্দর আর ওই সাইডটা যদি পূব সাইড দেয় তাহলে কিন্তু আসতে পারবে না দেখুন বহুত ঘন ঘন জঙ্গল মানে জঙ্গলে কাপড়ও ছিঁড়তে পারে জুতাও ছিঁড়তে পারে বা স্যান্ডেলও ছিঁড়তে পারে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে যদি দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন তো আগামী ভিডিওর জন্য তৈরি থাকেন আজকের জন্য ভিডিও এই শেষ করছি আসসালামু আলাইকুম টাটা জয় হিন্দ বন্দে মাতরম